বর্তমানে আমরা বিভিন্ন বিষয় খুব সহজে মনে করতে পারি, আবার কোনো বিষয় আমরা সহজে মনে করতে পারি না। এবার এই যে মনে করা, মনে রাখা এবং না মনে রাখা, যে কোনো বিষয় আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি আর কোনো বিষয় আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি না, খুব অল্প সময় ভুলে গেলে। এর মূল কারণগুলো কী, সেগুলোকে নিয়ে আলোচনা করব। যেমন যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে টাইপস অফ মেমোরি। আমরা বিভিন্ন ধরনের মেমোরি দেখতে পারি, যেমন সেন্সরি মেমোরি, লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি। ফার্স্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি খুব সাময়িক সময়ের মধ্যে আমাদের স্থায়িত্ব বজায় থাকে। যেমন জাস্ট কিছু একটা শুনলাম, অর্থাৎ দূরের কোনো ঘন্টার শব্দ, ট্রেনের কোনো আওয়াজ বা কোনো স্মেল্ট, এই ধরনের খুব স্থায়িত্ব কম, এটাকে আমাদের সেন্সরি মেমোরি বলে। কেন? যে আমাদের যে পাঁচটা সেন্স আছে সেখানে কোথাও সেই স্টিমুলাসগুলোকে জাস্ট উদ্দীপিত করে, সেই কারণে আমরা এটাকে সেন্সরি মেমোরি বলব। দ্বিতীয় হচ্ছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরির স্থায়িত্ব 5 থেকে 6 সেকেন্ড বা তার বেশি প্রয়োজন হয় না। অর্থাৎ কোনো পার্টিকুলার টাইমে যখন আমরা দেখব যে আমার কয়েকটা ফোন নম্বর হয়তো মুখস্থ রেখে ডায়াল করব, ওই ডায়াল করা তৎক্ষণাৎ পর্যন্ত আমরা মনে রাখতে পারি। বা আমার কাছে প্লেনের টিকিট রয়েছে, সে প্লেনের টিকিটে কয়েকটা ডিজিট বা রেলের টিকিটের কতগুলো ডিজিট 1235, এই ধরনের নাম্বারগুলো জাস্ট কিছুক্ষণের জন্য মনে রাখা, এগুলোকে আমরা শর্ট টার্ম মেমোরি বলব। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হল যে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসাস ডিক্লারেটিভ মেমোরি, আর একটা হচ্ছে আনকনসাস ইমপ্লিসিট ইনডাইরেক্টিভ মেমোরি। ডিক্লারেটিভ মেমোরি, ডিক্লারেটিভ মেমোরির মধ্যে আমরা দুটো পার্ট পাচ্ছি। একটা হচ্ছে সিম্যান্টিক মেমোরি আর একটা হচ্ছে ফ্যাকচুয়াল মেমোরি, এপিসোডিক মেমোরি। সিম্যান্টিক মেমোরি হচ্ছে যেটা হচ্ছে ফ্যাকচুয়াল বেসড, অর্থাৎ কোনো ইনফরমেশন তাতে শুধুমাত্র ফ্যাক্ট ওরিয়েন্টেড, ফ্যাক্টকে কেন্দ্র করে তার যে তথ্য সেগুলোকে ফ্যাকচুয়াল মেমোরি বলে। সেকেন্ড হলো এপিসোডিক মেমোরি। এপিসোডিক মেমোরিগুলো হলো সেগুলো যেগুলো যে আমাদের কোনো প্রিভিয়াস পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার কোনো ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা, সেই মেমোরি যখন আমার কাছে মেমোরেবল, যেমন আমার ক্লাস 8-এ একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল, বা ক্লাস 8-এ অসিত স্যার কীভাবে বাংলা পড়াতেন, দোজ মেমোরিজ, এগুলোকে আমরা এপিসোডিক মেমোরি বলব। এরপরে আসছে নন ডিক্লারেটিভ মেমোরি। নন ডিক্লারেটিভ মেমোরির মধ্যে একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি, অর্থাৎ আমরা কোনো মেমোরি যখন যেটা প্রসেসের মাধ্যমে আমাদের এগিয়ে যায়, অর্থাৎ প্রসেসে মিনস যে আমি কীভাবে সাইকেল চালানোর ক্ষেত্রে আমার যে মেমোরি রয়েছে সেখানে প্র্যাকটিস, আর সেখানে কী করে কী হয় সেগুলো আনকন্ডিশনালি আমরা চলতে থাকে। যেমন টাইপ করা, বারবার টাইপ করার ফলে আমরা খুব সহজে টাইপ করে এগিয়ে যাই। এই ধরনের প্রসিডিউরাল মেমোরিগুলোকে নন ডিক্লারেটিভ বা আনকনসাস মেমোরি আমাদেরকে বলি। তারপর হচ্ছে প্রিমিং মেমোরি। প্রিমিং মেমোরি হলো সেই মেমোরি যেটা হচ্ছে কোনো কাউকে দেখার পরে আমার তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক অন্য বিষয়গুলো মনে পড়ে, সেগুলোকে আমরা প্রিমিং মেমোরি বলব। অর্থাৎ যখনই আমি তাপসকে দেখব, তাপসের সঙ্গে সঙ্গে আমার সুদীপের কথা মনে পড়ে, কারণ তাপস এবং সুদীপ একই বেঞ্চে বসতো, একই ডিপার্টমেন্টের ব্যক্তি, অর্থাৎ এদের দুজনকে দেখার সঙ্গে সঙ্গে আমরা সহজে একে দেখতে পাই। ঠিক আছে, মেমোরির আরও কিছু বিস্তারিত টেকনিক্স টুলস রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব।